হাই স্টুডেন্টস, আজকে আমরা চলে এসেছি আমাদের ইংলিশ ক্লাসে। এখানে আমরা লার্ন ভয়েস চেঞ্জ ইজিলি, মানে খুব সহজে ভয়েস চেঞ্জ কীভাবে শেখা যায় সেইগুলো শিখব। ঠিক আছে, দেখো এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, উই হ্যাভ ওয়াচড ধুরন্ধর 2 টুডে। আমরা আজকে ধুরন্ধর 2 মুভিটা দেখেছি। তো এটা একটু গেস করে বলো তো যে কোন টেন্সে এটা দেওয়া আছে। দেখি কে কে বলতে পারো তোমরা। আচ্ছা, আমি একটু ক্লু দিচ্ছি তোমাদের, ঠিক আছে। দেখো এখানে উই সাবজেক্ট দেওয়া আছে, তারপর দেখো হ্যাভ দেওয়া আছে, ঠিক আছে। আর এখানে দেখো ওয়াচড মানে ভার্বের থার্ড ফর্ম। ভার্ব ওয়াচ হচ্ছে মেন ভার্ব, WATCH হচ্ছে মেন ভার্ব, ঠিক আছে। তার সাথে ইডি বসানো আছে, তার মানে হচ্ছে মানে এটা ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে। নিশ্চয়ই বুঝে গেছো এটা কোন টেন্সে দেওয়া আছে। হ্যাভ আছে আর মেন ভার্বের থার্ড ফর্ম দেওয়া আছে। দ্যাট মিনস এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো আমাদেরকে তিনটে জিনিস খুঁজতে হবে বা চারটে জিনিস খুঁজতে হবে। একটা ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের তিনটে থেকে চারটে জিনিস খুব ইম্পর্টেন্ট। আমাদের কী লাগতে হবে? আমাদের সাবজেক্ট খুঁজতে হবে, আমাদের হেল্পিং ভার্ব খুঁজতে হবে যদি থাকে, আমাদেরকে মেন ভার্ব খুঁজতে হবে, আর হচ্ছে আমাদের অবজেক্ট খুঁজতে হবে। এই চারটে জিনিস আমাদেরকে জানা খুব দরকার। কী কী লিখলাম? সাবজেক্ট, হেল্পিং ভার্ব, মেন ভার্ব আর অবজেক্ট, ঠিক আছে। দেখো আমরা সব কটা পেয়ে যাব। এখানে কি আছে? উই মানে কি? আমরা দেখেছি। তা কে দেখেছে সিনেমাটা? আমরা দেখেছি। তাহলে আমরাটা হচ্ছে এখানে সাবজেক্ট, ঠিক আছে। এবার দেখো কি আছে? হ্যাভটা কি? হ্যাভ এখানে হেল্পিং ভার্বের কাজ করছে, ঠিক আছে। তারপরে দেখো কি আছে? ওয়াচড। কি আছে এখানে? ওয়াচড, এটা হচ্ছে মেন ভার্ব। কি করেছি আমরা? দেখেছি, এটা মেন ভার্ব। আচ্ছা, এবার আমরা বার করবো অবজেক্ট, ঠিক আছে। তো অবজেক্ট কি হবে? দেখো আমাদের এই তিনটে কাজ হয়ে গেছে। উই হ্যাভ ওয়াচড আমরা বার করে নিয়েছি, কোনটা সাবজেক্ট, একটা হেল্পিং ভার্ব, একটা মেন ভার্ব। এবার এখানে কি পড়ে আছে? ধুরন্ধর 2 টুডে, এইটা পড়ে আছে। আচ্ছা, এইটার মধ্যে টোটাল অবজেক্ট কোনটা হবে? এটা কি টোটালটাই অবজেক্ট হবে নাকি শুধু টুডে অবজেক্ট হবে? এই যে শুধু টুডে অবজেক্ট হবে, নাকি ধুরন্ধর 2 অবজেক্ট হবে, নাকি এই যে ধুরন্ধর 2 টুডে এই টোটালটা অবজেক্ট হবে? ঠিক আছে, আমরা এটা আরও সহজে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে কি আছে? ওয়াচড পেলাম আমরা মেন ভার্ব। আমি আগের ক্লাসে বলেছিলাম যে কিভাবে একটা সেন্টেন্সের অবজেক্ট বার করব। তোমাদের যদি মিস করে থাকো আমি আবার বলে দিচ্ছি। যখন এরকম মেন ভার্ব থাকবে সবসময় কি বা কাকে দিয়ে প্রশ্ন করবে মেন ভার্বকে। কি বললাম? এই মেন ভার্ব শব্দটাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করবে। উই হ্যাভ ওয়াচড মানে কি? আমরা দেখেছি। প্রশ্ন করো, আমরা কি দেখেছি? আমরা ধুরন্ধর 2 দেখেছি। অ্যান্সার পেয়ে গেলাম, এটা হলো অবজেক্ট। ওই টুডেটা কিন্তু নয়। আমরা ধুরন্ধর 2 দেখেছি, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? ধুরন্ধর 2 ইজ আওয়ার অবজেক্ট, ঠিক আছে। এই ধুরন্ধর 2। এবার দেখো টুডে যেটা, এটা অ্যাডভার্বের কাজ করছে, এটা আমরা লাস্টে লিখতে পারি অ্যান্সারে, ঠিক আছে। এটা খুব একটা ইম্পর্ট্যান্ট নয় এখন আপাতত, ঠিক আছে। যাই হোক, তো আমরা এবার অ্যান্সারে আসছি। অ্যান্সারের সময় আমরা কি করব? দেখো আমাদের প্রথম নিয়ম হচ্ছে এই যে অবজেক্টটা আছে, প্রথম নিয়ম ভয়েস চেঞ্জের প্রথম নিয়ম কি? অবজেক্টটা আসে যে অবজেক্টটাকে ধরে একদম ফার্স্টে বসিয়ে দাও, ঠিক আছে। কি লিখবো তাহলে? ধুরন্ধর 2, এটা আমাদের অবজেক্ট হয়ে বসে গেল। অবজেক্টটা, এই যে অবজেক্টটা ধুরন্ধর 2, এটা কিন্তু বসে গেল আমাদের, ঠিক আছে। এইটা। আচ্ছা, এইবার দেখো আমাদের কি কাজ আছে? ধুরন্ধর 2 এর মানে ওই অবজেক্ট এখানে বসলো, এটা তো সাবজেক্ট হয়ে গেল। অবজেক্ট যখন এখানে বসছে এটা কিন্তু সাবজেক্টের কাজ করছে এবার, ঠিক আছে। কারণ আগের সেন্টেন্সে সাবজেক্ট ছিল এইটা, উইটা সাবজেক্ট ছিল, কিন্তু এই সেন্টেন্সে সাবজেক্ট কোনটা হলো? মানে এইটা সাবজেক্ট হলো। মানে মানে এই যে প্রথম সেন্টেন্সের যে অবজেক্ট, প্রথম সেন্টেন্সের বা যেটা কোশ্চেন আছে, কোশ্চেনের যেটা অবজেক্ট সেটা কিন্তু আমাদের এই সেন্টেন্সের সাবজেক্টের আকার নিল, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি এটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে। এবার দেখো, এবার আমাদের কাজ হচ্ছে হেল্পিং ভার্বের কাজ। এবার আমাদের কি কাজ? সাবজেক্টের পরে হেল্পিং ভার্বের কাজ। এখানে আমাদের হেল্পিং ভার্ব আনতে হবে, ঠিক আছে। তো দেখো এই বাক্যে ওপরের কোশ্চেনের যে দেওয়া আছে সেখানে দেখো কি লেখা আছে? উই হ্যাভ। এখানে হ্যাভটা হচ্ছে হেল্পিং ভার্ব। আচ্ছা, উই মানে তো আমরা, তা আমরার সাথে মানে একের বেশি লোক থাকলে তো হ্যাভ হয়, তাই না? হ্যাভ হয়। আর যারা জানো না, আমি আরেকটু জিনিস
ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের। যদি এখানে লেখা যায়, এই দেখো, এই জায়গাটা ফলো করো একটু, এখানে এই যে হ্যাজ, এই যে হ্যাজ, হ্যাজ কোথায় হয়? হ্যাজ হচ্ছে যখন একজন বোঝাবে তখন কিন্তু হ্যাজ হয়। এই যখন একজন বোঝাবে তখন কিন্তু হ্যাজ হবে, ঠিক আছে? আর যখন HAVE, এই হ্যাভ কোথায় হবে? যখন 1+, মানে হচ্ছে যখন একের বেশি কাউকে বোঝাবে তখন কিন্তু হ্যাভ হবে, ঠিক আছে? কি বললাম? যখন একজনকে বোঝাবে তখন হ্যাজ হবে, আর যখন একের বেশি জনকে বোঝাবে তখন কিন্তু হ্যাভ হবে। তাহলে এখানে দেখো, এই যে ধুরন্ধর 2, এটা কটা সিনেমার নাম? ধুরন্ধর 2 কটা সিনেমা? দেখে মনে হচ্ছে দুটো, না, এই সিনেমার নামই এটা দুটো সিনেমা নয়, এটা কিন্তু একটা সিনেমাকেই বোঝানো হচ্ছে, ঠিক আছে? তাই জন্য কি হবে, হেল্পিং ভার্ব কি বসবে আমাদের এখানে? এই একটা বোঝালে লিখে দিচ্ছি আমি, একটা বোঝালে হ্যাজ হবে, তাহলে এখানে হেল্পিং ভার্ব হবে আমাদের হ্যাজ, ঠিক আছে? আমাদের হেল্পিং ভার্বের কাজ হলো হ্যাজ। এইবার আমাদের হেল্পিং ভার্বের পরে কি বসবে? ফার্স্টে ধুরন্ধর 2 হলো, তারপরে হ্যাজ বসলো। এবার দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিংবা পাস্ট পারফেক্ট টেন্স যখনই দেখবে এরকম হ্যাভ আছে, কিংবা হ্যাজ আছে, কিংবা হ্যাড আছে, যেটা পাস্ট পারফেক্ট টেন্স, সবসময় মাথায় রাখবে এই তিনটে সেন্টেন্সের ক্ষেত্রে, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে সবসময় বিন একটা এক্সট্রা পার্ট, একটা এক্সটেন্ডেড পার্ট, বিন শব্দটা কিন্তু আসবেই। এটা কার সাথে আসবে? এক হচ্ছে হ্যাজ থাকলে, এক হচ্ছে হ্যাভ থাকলে, আর হচ্ছে হ্যাড থাকলে, ঠিক আছে? ভয়েস চেঞ্জ করার সময় বিন শব্দটা মাস্ট আনতেই হবে, ঠিক আছে? তাহলে আমাদের হেল্পিং ভার্বের কাজ শেষ হলো। এইবার আমাদের কাজ হচ্ছে মেন ভার্বের কাজ। আমাদের হেল্পিং ভার্বের পর মেন ভার্বের কাজ করব আমরা। এখানে মেন ভার্ব কী আছে? ওয়াচড আছে, দেখো মেন ভার্ব আছে ওয়াচড, মানে ভার্বের থার্ড ফর্ম, তাই তো? আমাদের ভার্বের থার্ড ফর্ম লাগবে। এই দেখো, আমি নিচে তোমাদের সুবিধার জন্য লিখে দিয়েছি, একদম তোমাদের সুবিধার জন্য আমি লিখে দিয়েছি এখানটায়। এই যে ওয়াচ, প্রেজেন্ট হচ্ছে ওয়াচ, পাস্ট হচ্ছে ওয়াচড, আর ভার্বের থার্ড ফর্মও হচ্ছে ওয়াচড, তাই জন্য এখানে কি বসবে? ওয়াচড। আর একটা জিনিস যদি একটু মাথা খাটাও, তুমি নিজেই দেখেই বুঝতে পারবে। দেখো, যখনই কোনো সেন্টেন্সে মানে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেওয়া থাকবে, এখানে হ্যাভ থাকবে বা হ্যাজ থাকবে বা হ্যাড থাকবে, এর পরে যে ভার্বটা থাকে এটা কিন্তু থার্ড ফর্ম করে দেওয়াই থাকে। পাস্ট পার্টিসিপল ফর্মটা V3 ফর্ম্যাটটা কিন্তু দেওয়াই থাকে, ওই জন্য অত মাথা ঘামানোর দরকার নেই, যা আছে এইটা বসিয়ে দাও। ওয়াচড থাকে, এখানে ওয়াচ ছিল, এখানে ওয়াচ ছিল, ঠিক আছে? তাহলে মেন ভাব আমাদের কাজ শেষ হয়ে গেল। এইবার কি বসবে? এইবার আমাদের বাই বসবে। 4 নম্বর নিয়ম আমাদের কি? বাই বসবে। এবার হচ্ছে কার দ্বারা। এই দেখো, প্রথম বাক্যে যে সাবজেক্ট আছে কি আছে? উই। প্রথম বাক্যে সাবজেক্ট আছে উই, সেইটা এখন লাস্টে কি হবে? অবজেক্টের কাজ করবে, অবজেক্টের ঘর হয়ে যাবে এটা তখন, ঠিক আছে? অবজেক্টে কি বসবে? উই থেকে কি হয়? উই থেকে আস হয়। কি হচ্ছে? উই থেকে আসে চেঞ্জ হয়, আসটা তখন অবজেক্টের কাজ করছে, বুঝতে পেরেছ? প্রথম বাক্য কী ছিল? ধুরন্ধর 2, ধুরন্ধর 2টা অবজেক্ট ছিল কোশ্চেনে, কিন্তু অ্যান্সার কি হয়ে গেল? ধুরন্ধর 2টা তখন কি হয়ে গেল? সাবজেক্ট হয়ে গেল, ঠিক আছে? ঠিক এটাও সেরকম, উই যেমন সাবজেক্ট ছিল প্রথম বাক্যে মানে কোশ্চেনে, ঠিক তেমন উই থেকে যে আস হয়ে যাবে সেটা কিন্তু তখন অবজেক্টের রূপ নেবে, মানে আমাদের প্লেসটা ইন্টারচেঞ্জ হচ্ছে, অবজেক্ট থেকে সাবজেক্ট হলো, আর এখানে এই যে উই থেকে, এই উইটা ছিল সাবজেক্ট ছিল, এখন আমাদের এখানে আস হলো, মানে অবজেক্ট হলো, ঠিক আছে? আচ্ছা, এইবার আমাদের লাস্ট পার্ট কী বাকি আছে? দেখো, এই যে টুডে শব্দটা বাকি আছে, তা আমরা ইজিলি লাস্টে এই টুডে শব্দটা লিখে দিতে পারি। বা যদি দেখো, এই যে ওয়াচডের পরে, যে ওয়াচডের পরে যদি দেখো কোশ্চেনে বা তোমাদের অপশান থাকবে, যদি দেখো এই ওয়াচডের পরে টুডে আছে, সেখানে টুডে বসালেও হবে। মানে ধুরন্ধর 2 হ্যাজ বিন ওয়াচড টুডে, ওয়াচডের পরেই বলছি আমি, হ্যাঁ, ওয়াচ টুডে বাই আস, সেটাও হবে। আর ধুরন্ধর 2 হ্যাজ বিন ওয়াচড বাই আস টুডে, এটা করলেও কিন্তু হবে, ঠিক আছে? আচ্ছা, কেমন লাগলো তোমাদের অবশ্যই বলবে। বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবে, না বুঝতে পারলে তাও কমেন্ট করবে যে স্যার আমি বুঝতে পারিনি এই জায়গাটা, আমি আবার বুঝিয়ে দেবো তোমার জন্য। থ্যাংক ইউ।